আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন প্রবাসী যারা সৌদি আরবে বর্তমান সময়ে আসার জন্য পরিকল্পনা করতেছেন, নতুন প্রবাসী যখন সৌদি আরবে আপনি নামার পরে আপনার কিছু বেসিক কাজ রয়েছে, যে কাজগুলো আপনার একান্তই নিজের ব্যক্তিগতভাবে করা প্রয়োজন বলে আমি মনে করি। এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই কফিল কিংবা কোম্পানি যদি খারাপও হয়, ভবিষ্যতের জন্য আপনার কিন্তু অবশ্যই লাভ এবং ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবে আসার সাথে সাথে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, সৌদি আরবের একটা মোবাইল নাম্বার আপনার নিতে হবে। এখন আপনি সৌদি আরবে যখন আসেন, নিজের নামে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার নিতে পারেন না। নিজের নামে মোবাইল নাম্বার নিতে গেলে হয়তো আপনার পাসপোর্ট দিয়ে নিতে হয়, নয়তো আপনার ইকামা দিয়ে নিতে হয়। আর সৌদি আরবে যদি আপনার সেরকম রিলেটেড কেউ থেকে থাকে, আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজনের মধ্যে, তাদের ইকামা নাম্বার দিয়ে আপনারা একটা মোবাইল একটা সিম কার্ড নিয়ে নেবেন। একটা সিম কার্ড নেওয়ার পর পরবর্তী যেই দ্বিতীয় নাম্বার বিষয়টা, তা হচ্ছে আপনাকে একটা আপসের অ্যাকাউন্ট খুলতে হবে। আপসের অ্যাকাউন্ট খোলার জন্য আপনি বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, আমাদের চ্যানেলেও রয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলেও রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন কিভাবে আপসের অ্যাকাউন্ট খোলা হয়। আপসের অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই ফিঙ্গার দিতে হয়। আর এখন নতুন সিস্টেম চালু করা হয়েছে, বর্ডার নাম্বার দিয়েও আপনারা আপসের অ্যাকাউন্ট খুলতে পারেন। আপসের অ্যাকাউন্ট খুলে ফেলার পর আপনি গোসি, তাওয়াক্কালনা, সোহাতি অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টও ওপেন করতে পারেন। এই আপসের অ্যাকাউন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রবাসীদের জন্য। আপনি যখন সৌদি আরবে চলে আসেন, সৌদি আরবে আসার পর অনেক প্রবাসীর ইকামা হয় না। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমাদের ইকামা সমস্যা, কফিল ইকামা দিচ্ছে না, ইকামা কোথায় পাবো, ইকামা আদৌ ইস্যু করেছে কিনা, এই বিষয়গুলো কিভাবে জানবো। এগুলো কিন্তু অনেকে প্রশ্ন করেন। তো অবশ্যই আমাকে প্রশ্ন করতে হবে না। আপনি যদি একটা আপসের অ্যাকাউন্ট খুলেন, সেই আপসের অ্যাকাউন্টেই আপনার ইকামার রুকুম মুআক্কেদ নাম্বার যদি থাকে, সেটাই কিন্তু আপনার ইকামা নাম্বার। তারপরেও ইকামা ইস্যু করলো কি না করলো সেই বিষয়টাও আপসেরে আপনি দেখতে পারবেন। আপনার কফিলের যাবতীয় তথ্যগুলো আপনার নিজস্ব আপসের অ্যাকাউন্টেই আপডেট করা থাকে। এছাড়াও সবচাইতে বড় কথা হচ্ছে, প্রবাসীরা অরিজিনাল কন্ট্যাক্ট পেপার দেখতে চান। অরিজিনাল কন্ট্যাক্ট পেপার দেখার জন্য আপসের অ্যাকাউন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সৌদি আরবে আসার পর অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা দেখা আপনার প্রয়োজন রয়েছে। কতদিন সেই কফিলের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে, কত দিনের কন্ট্যাক্ট করে আপনাকে আনছে, সেই বিষয়টাও আপনি দেখতে পারবেন। আর এই বিষয়গুলো দেখার জন্য আপনাকে আপসের অ্যাকাউন্টের পাশাপাশি কিউআই অ্যাকাউন্ট খুলতে হবে। কিউআই অ্যাকাউন্ট খোলার পর সেখানে আপনার কত দিনের কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটা শো করবে, পাশাপাশি আপনার কন্ট্যাক্ট পেপারটাও শো করবে। এছাড়াও আপনার কফিল আপনাকে কত টাকা স্যালারি দিবে, কত ঘন্টা ডিউটি করতে হবে, এগুলোও কিন্তু সেই কন্ট্যাক্ট পেপারে থাকে। এখন অনেকে বলতে পারেন যে বাংলাদেশেও আমাদেরকে কন্ট্যাক্ট পেপার দেওয়া হয়। বাংলাদেশের কন্ট্যাক্ট পেপারটা 100% ভুয়া একটা কন্ট্যাক্ট পেপার। এটা অবশ্যই সত্য একটা বিষয় যে বাংলাদেশের কন্ট্যাক্ট পেপারের সাথে সৌদি আরবের কন্ট্যাক্ট পেপারের কোনো মিল থাকে না। আর এই যাবতীয় বিষয়গুলো জানার জন্য কিন্তু আপনার প্রথমে একটা সিম কার্ড অথবা একটা আপসের অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আপনাকে করে রাখতে হবে। এছাড়াও সবচাইতে বড় কথা হচ্ছে, হাজারো প্রবাসী আমাদেরকে কমেন্টে বলেন যে ভাই, আমি সাপ্লাই কোম্পানিতে চলে আসছি নিজের অজান্তে। আমাকে বলা হয়েছে কোম্পানির ভিসা দিবে, কিন্তু যে কোনো কারণবশত সৌদি আরবে আসার পর আমি একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করতেছি। তো এই কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা কফিলের অনুমতি ছাড়া, এই বিষয়গুলো কিন্তু অনেকেই প্রশ্ন করেন। তাদের প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, সৌদি আরবে যখন আপনি চলে আসেন, কন্ট্যাক্ট করেই কিন্তু চলে আসেন। আর এই কন্ট্যাক্ট অনুযায়ী আপনাকে অবশ্যই কাজ করতে হবে। তবে আপনার কফিলের যদি কোনো ভুল থাকে, সেই ভুল আপনি ধরিয়ে দিয়ে তারপরে জাওজাতের মাধ্যমে ট্রান্সফার হতে পারবেন। যেমন আপনার কফিল 3 মাসের স্যালারি যদি আটকিয়ে রাখে, আপনার 3 মাস ধরে আপনাকে স্যালারি দেয় না, সে ধরনের যদি প্রবাসী আপনি হয়ে থাকেন, জাওজাতের মাধ্যমে ট্রান্সফার নিতে পারবেন। জাওজাত আপনাকে অবশ্যই হেল্প করবে। অথবা আপনাকে আনছে 3 মাস ওভার হয়ে গেছে, ট্রায়াল পিরিয়ডটা ওভার হয়ে গেছে, 90 দিন পর্যন্ত আপনার কফিল চাইলে সে কিন্তু আপনাকে রিটার্ন ব্যাক করে দিতে পারবে বাংলাদেশে। তবে 3 মাস যদি ওভার হয়ে যায়, এর মধ্যে যদি আপনাকে ইকামা না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই কফিলের বিরুদ্ধে থেকে অন্য কোনো কোম্পানিতে চলে যেতে পারবেন, কারণ এটা শ্রম আইন ভঙ্গ। আপনার কফিল যদি শ্রম আইন ভঙ্গ করে, সেই সুযোগটা আপনি গ্রহণ করে অন্য কোনো
কোম্পানি কিংবা কফিলের মাধ্যমে ট্রান্সফার নিতে পারবেন। যারা সাপ্লাই কোম্পানিতে চলে আসছেন, যাদের কফিল ভালো না কিংবা কোম্পানিতে আপনি কাজ করতে চাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে এই বিষয়টা অবশ্যই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বরে আপনার স্যালারি সমস্যা, 2 নম্বরে আপনাকে ইকামা দেওয়া হয়নি, 3 নম্বরে আপনার কফিলের মানে যেটা কন্ট্যাক্ট করেছিল সে অনুযায়ী আপনাকে কাজ দেয়নি। এগুলো কিন্তু আপনাকে কমপ্লেন করতে হবে, জাওজাতের মাধ্যমে কমপ্লেন করতে হবে। অনেকে নতুন প্রবাসী আসেন, ভাষা জানেন না, তাদের জন্য একটু জটিল সমস্যা হয়ে দাঁড়ায়। তবে আপনাদের যদি কারো সেরকম কোনো রিলেটেড লুক থাকে জাওজাতে নিয়ে যাওয়ার মতো, আপনি কিন্তু তাকে নিয়ে যেতে পারেন। তো অবশ্যই নিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা এই সুযোগটা জাওজাতের মাধ্যমে গ্রহণ করতে পারেন। আপনার কফিলকে লাথি দিয়ে অন্য আরেকটা কোম্পানিতে চলে যেতে পারেন। তবে অবশ্যই মনে রাখেন, যারা অ্যাকচুয়াল এই নিয়মকানুনের মধ্যে নেই কিংবা আপনাকে আপনার কফিল ইকামা দিচ্ছে, আপনাকে স্যালারি দিচ্ছে, কিন্তু তারপরও আপনার সে কোম্পানিটা ভালো লাগতেছে না, ডিউটি বেশি করাচ্ছে অথবা স্যালারি কম দিচ্ছে কিংবা এক স্যালারি দিচ্ছে, পরে স্যালারি আটকাচ্ছে, তারপরে আবার আরেক স্যালারি দিচ্ছে, এরকম যাদেরকে করতেছে তাদের করণীয় বিষয়টা কি? অবশ্যই আপনাদের করণীয় বিষয় হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে কন্ট্রাক্ট শেষ হওয়া পর্যন্ত। সৌদি আরবে যে পর্যন্ত আপনার কন্ট্রাক্ট না শেষ হবে কিংবা আপনার ইকামা এক্সপায়ার যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আপনি ওই কফিলকে ছাড়তে পারবেন না। বিশেষ করে যে সকল নতুন প্রবাসী আসেন তারাই প্রশ্ন করেন যে ভাই, আমরা এই কফিলের থেকে অন্য কোনো কফিলের মাধ্যমে ট্রান্সফার হতে পারবো কিনা। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি যেহেতু কন্ট্রাক্ট করে আসেন সেই কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তবে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনি চাইলে দেশে ফেরত আসতে পারবেন, আপনি চাইলে অন্য কোনো কফিলের মাধ্যমে ট্রান্সফার হতে পারবেন। তবে অবশ্যই একটা বিষয় এখানে বলে রাখা ভালো, আপনারা কোনোভাবেই কফিলের সাথে কোনো ওটিপি শেয়ার করার চেষ্টা করবেন না। মানে আপনার ফোনে যেই ওটিপি একটা নাম্বার আসে, 4 সংখ্যা কিংবা 6 সংখ্যার নাম্বার আসে, এই নাম্বারগুলো কোনোভাবেই শেয়ার করার চেষ্টা করবেন না। আপসের অ্যাকাউন্ট যেই নাম্বার দিয়ে খুলবেন সেই নাম্বারেই কিন্তু এই মেসেজগুলো আসবে। সেই মেসেজগুলো অবশ্যই কেয়ারফুলিভাবে আপনাকে রাখতে হবে, কোনোভাবেই যাতে এই মেসেজগুলো কফিলের হাতে না পড়ে যায় কিংবা অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনার এই মেসেজগুলো ফাঁস না হয়ে যায়। যদি হয় তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে পারেন। সৌদি আরবের বিভিন্ন ধরনের নিয়ম কানুন রয়েছে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেলে আপনারাও চান না দেখতে। তো সেই জন্য অবশ্যই বলবো, সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে আপনাদের জন্য যেই বিষয়গুলো ভালো এবং যেই বিষয়গুলো প্রথমে আসার পরে আপনাকে করতে হবে সেই বিষয়গুলো কিন্তু জানিয়ে দিলাম। প্রথমে আপনাকে আপসের অ্যাকাউন্ট খুলতে হবে, যে কোনো একটা ফোন নাম্বার লাগবে, কারণ ওই ফোন নাম্বারেই কিন্তু ওটিপি আসবে, ওটিপির জন্য কিন্তু ফোন নাম্বারটা প্রয়োজন হয়। যখন আপসের অ্যাকাউন্ট খুলবেন তারপরে কিন্তু আপনার নিজের নামে আপনি সিম কিনতে পারেন, সেই সিমটা পরবর্তীতে আপডেট করবেন, মানে ওই নাম্বারটা পরবর্তীতে আপনার আপসের অ্যাকাউন্টে আপডেট করবেন। কফিল যদি কোনোভাবে আপনাকে কোনো হুরুপ দেয় কিংবা কোনো ধরনের ট্রান্সফার সিস্টেমে নিয়ে যায় কিংবা কোনো ধরনের যাবতীয় যে বিষয়বস্তু রয়েছে এগুলো কিন্তু আপসের অ্যাকাউন্টে অবশ্যই শো করে, সর্বদাই আপনার আপসের অ্যাকাউন্টে এই বিষয়গুলো শো করে। স্যালারি যদি নাও দেয় সেই স্যালারি সিস্টেমেও আপনি কিন্তু আপসেরের মাধ্যমেই কফিলের বিরুদ্ধে মামলা করতে পারবেন। মানে মোট কথা, আপনি আপনার রুমে বসেই কফিলের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যেতে পারবেন। তো অবশ্যই সৌদি আরবের অনেক ধরনের নিয়মকানুন রয়েছে যেগুলো নতুন প্রবাসীরা জানেন না। যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উপর ভিত্তি করে আরও নতুন নতুন ভিডিও কিংবা একেবারে টেকনিক্যালি দেখানোর চেষ্টা করব আপনার সমস্যাটা। অবশ্যই সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।